ইরানের ক্ষমতার মসনদ উল্টে দেওয়ার হুমকি দিলেও এবার নিজ দেশের গোয়েন্দাদের কাছ থেকেই বড় এক দুঃসংবাদ পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের একটি গোপন প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক অভিযান চালিয়েও তেহরানের বর্তমান শাসন ব্যবস্থা ভেঙে ফেলা কার্যত অসম্ভব। ওয়াশিংটন পোস্টে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী ট্রাম্প প্রশাসনের রেজিম চেঞ্জ বা ক্ষমতা পরিবর্তনের যে পরিকল্পনা রয়েছে সেটি বাস্তবে সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নে বলা হয়েছে, চিত্র কাঠামো অত্যন্ত সুসংগঠিত ও শক্তিশালী। এমনকি শীর্ষ নেতাদের কেউ নিহত হলেও শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য আগে থেকেই শক্ত ও কার্যকর প্রোটোকল তৈরি করে রেখেছে তেহরান। ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, আর এই বিষয়টি নিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। গোয়েন্দা কর্মকর্তারা আরও জানিয়েছেন, ইরানের অভ্যন্তরীণ বিরোধী দলগুলো বর্তমানে এতটাই বিচ্ছিন্ন ও দুর্বল যে তাদের পক্ষে ক্ষমতা দখল করা বা বড় ধরনের বল অভ্যুত্থান ঘটানো প্রায় অসম্ভব। এদিকে ট্রাম্প ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রেও নিজের ব্যক্তিগত অনুমোদনের শর্ত জুড়ে দিয়েছেন। ভেনেজুয়েলার উদাহরণ টেনে তিনি বলেছেন, আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে মুজতবা খামেনি বা একই ধরনের নেতৃত্ব তার কাছে গ্রহণযোগ্য নয়। ট্রাম্প এমন একজন নেতাকে দেখতে চান যিনি যুক্তরাষ্ট্রের শর্ত মেনে শান্তি বজায় রাখবেন, অন্যথায় ৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রকে আবারও যুদ্ধে জড়াতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এই বক্তব্যকে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাইরের কোনো শক্তির নির্দেশে নয়, ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করবে কেবল দেশটির গর্বিত জনগণ। এমন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে লিখে জানান। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।